সুপ্রিয় বন্ধুরা, শুভ বিকেল। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি চমৎকার গল্পের প্রথম পৃষ্ঠা লিখবার জন্য। গল্পটি হচ্ছে হারকম শতাবগঞ্জ লিমিটেড, যারা বাংলাদেশের সোনালী আঁশ নিয়ে কাজ করেন, যারা বাংলাদেশের সোনালী আঁশকে বিভিন্ন মাত্রিকতায় কারুকার্য করে দেশের বাইরে আমাদের দেশকে পরিচিত করান এবং বৈদেশিক মুদ্রা অর্জন করেন, সেই রকম একটি সংস্থা হারকম শতাবগঞ্জ লিমিটেড, যারা ডাইভার্সিফাইড জুট হ্যান্ডিক্রাফটস নিয়ে কাজ করে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই যে প্রকল্প তাকে একটু বড় করবে, তার মানে আরেকটি নতুন মাত্রা যোগ করবে। তো আমরা একটি নতুন ভবন তৈরি করতে যাচ্ছি, যেখানে আমাদের এই যে প্রকল্প সেটা বিস্তারিত হবে এবং সেই প্রকল্পটি তারা ঠিক করেছে যে সাস্টেনেবল করবে, গ্রিন করবে, সবুজ করবে। তো আপনারা জানেন যে আমি সবুজ নিয়ে কাজ করি, তা আমাকে তারা সুযোগ দিচ্ছেন যে সেই প্রকল্পটা, যেটা বাংলাদেশের এক সময়কার সোনালী আঁশ গর্ব অহংকারের প্রকল্পটিও, এই যে আমাদের এখনকার যে সাস্টেনেবল প্যারামিটার্স অ্যান্ড ক্রাউন দ্যাট উই আর হোল্ডিং, সেখানে আরেকটি পালক তারা যোগ করবেন, তারা গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনে যাবেন। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যে তারা তাদের এই স্বপ্নময় যাত্রায় আমাকে এবং আমার দলকে সাথী করতে যাচ্ছেন। আজকে আমরা তার সাইনিংটা করব, তার মানে প্রথম পাতাটা লিখব। আমাদের সাথে আছেন আজিজুল হক, ম্যানেজিং ডিরেক্টর, হারকম শতাবগঞ্জ লিমিটেড। আমাদের সাথে আছেন মাহিন ইজাজ, চেয়ারম্যান, হারকম শতাবগঞ্জ লিমিটেড। আমাদের সাথে আছেন রুবিনা ইয়াসমিন, আমাদের 360 TSL এর অ্যাডমিন। তো আমরা আজকে এই সাইনিংটা করব। সাইনিংটা করবার আগেই আমি একটু জানতে চাইব আমাদের এই হারকম সম্পর্কে, যে স্বপ্নটা কোথায় শুরু হলো, কোথা থেকে কোথায়, আজকে কোথায় আছি, কি করছি, একটু যদি বলেন। আজিজুল হক, ম্যানেজিং ডিরেক্টর, হারকম শতাবগঞ্জ লিমিটেড। থ্যাংক ইউ অন্ত সাহেব, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা আমাদের যেখানে ফ্যাক্টরি লোকেশন দিনাজপুর, আমাদের বাংলাদেশের নর্থ পার্ট সেটা, এবং সেটা খুব ব্যাকওয়ার্ড বা পিছিয়ে পড়া শিল্প হিসাবে। আমাদের হয়তো কৃষি এগিয়ে আছে অন্যান্য, বাট শিল্প সেখান থেকে অনেক পিছিয়ে আমাদের এখানে। তো আমি প্রথম থেকে চেষ্টা করেছিলাম যে কীভাবে আমাদের ওই এলাকাটা কিছু করা যায়, যেটা শ্রমঘন কাজ করা যায় কি না, এই টাইপের। তো আমি সেখানে আমাদের সোনালী অতীত থেকে যেটা পাট শিল্প, পাট থেকে কিছু করা যায় কি না, সেটা দেশের বাইরে এক্সপোর্ট করতে পারি কিনা, এই ধরনের রিসার্চ আমি অনেকদিন করেছি। তো 2018 সালে আমি ডিসাইড করি জুন মাসের দিকে যে আমি একটা জুট ডাইভার্সিফাইড একটা ফ্যাক্টরি করব, যেখানে অনেক ধরনের মহিলা, অনেক একটা শ্রমঘন, একটা শ্রমিক বান্ধব একটা কারখানা হতে পারে, এই ধরনের চেষ্টা করেছিলাম তখন থেকেই। তো তারপর করোনা শুরু হওয়াতে একটু ডিফিকাল্টিস ফেস করেছিলাম। সেটা যাওয়ার পর থেকে আমরা এটা নিয়ে কাজ করতেই থাকি, এবং যেহেতু গ্রিন, এটা তো আমরা গ্রিনে যাচ্ছি, কিন্তু আমরা অনেক আগে থেকে গ্রিনের সঙ্গেই আছি জড়িত। আমাদের প্রোডাক্ট এটা 100% গ্রিন প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল। এখন এটাকে অ্যালাইন করার জন্য আমরা গ্রিন বিল্ডিংও করছি, যে আমাদের ফোকাস, আমাদের কাজ 100% যেন সেদিকেই থাকে। তো এই জন্য আমরা গ্রিনে আসছি, এবং আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ 100% যেটা বলা চলে এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমরা বাংলাদেশে এগুলো সেল করি না, যদিও এই ধরনের আমাদের অ্যাওয়ারনেস এখন পর্যন্ত আসেনি, যেটা আমাদের ইউরোপে, জাপানে, আমেরিকা আছে, এটা আমাদের আসা উচিত। এনিওয়ে সেটা চলে আসবে আস্তে আস্তে। তো যেহেতু এখন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের গ্রিন প্রোডাক্টের অনেক ডিমান্ড, আমি দেখছি সেটা এক্সপোর্ট দিন দিন বাড়ছে, আমরা চেষ্টা করছি। তো এই সময়টাই আমি মনে করি বেস্ট আমাদেরকে পুরোপুরি গোয়িং গ্রিন, যেটা আমাদের ইউএসজিবিতে 360 টোটাল সলিউশন যে কাজটা করে, এটার সঙ্গে মার্চ করা। তো এই জন্য আমি চিন্তা করে অনেক রিসার্চ করে, অন্ত সাহেবের সঙ্গে জানি, আমি অনেক ভিডিও দেখছি ওনার এই ব্যাপারে, উনি একদম বললাম তো মানে গ্রিন পজিটিভ ট্রি উনি এই তো এই জন্য ওনার আমি 360 সলিউশনটাকে বেছে নিয়েছি এই কাজের জন্য। এটাই বেস্ট হবে আমাদের জন্য। আর আমিও চাই যে আমাদের অনেক ফ্যাক্টরি যেন এই লাইনেই চলে আসে। যদিও আমরা হ্যান্ডিক্রাফট কোম্পানি,
খুব বড় প্রজেক্ট আমাদের না, কিন্তু তারপর আমি আসছি এটা ডেয়ারিং বলবো বা সাহস যাই বলি না কেন, এটা শো করছি। আমি আশা করি এই সাপোর্ট ওনার কাছ থেকে আমি পাবো, আমাকে হেল্প করবে আগে এগিয়ে যায় যে আসলে কীভাবে আমরা এটা অ্যাচিভ করতে পারি। তো আমাদের প্রোডাক্ট গ্রিন, এখন আমরা চাচ্ছি আমাদের বিল্ডিং সম্পূর্ণ সোর্স রিসোর্স সবই গ্রিন হবে, এবং সেটা আমাদের এখনকার যে পরিবেশের ডিমান্ড এটা ফিল আপ করবে ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু আমরা সারা বিশ্বে এই প্রোডাক্ট দিচ্ছি, বাংলাদেশের প্রোডাক্ট, এবং যেটা আমরা হারিয়ে ফেলেছি সোনালী অতীত, আমরা শুনি এখন, এক সময় এটা ছিল। তো এটা আসলে ঐতিহ্যবাহী পার্ট যেটা শিল্পটা, এটা আবার আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনার। শুধু আমি না, আমার সঙ্গে আরও কয়েকজন আছেন ওদিকে, অনেকে এই কাজটা করছেন। সবাই মিলে আমরা চাবো, ইভেন ইনাদের সঙ্গে 360 সলিউশন অন্ত সাহেবের সাথেও মিলে আমরা সেই সোনালী অতীত আবার ফিরিয়ে নিয়ে আসা বাংলাদেশে। সো এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। ইংরেজিতে একটা কথা আছে যে মর্নিং সেইজ অল। সো আজিজ হক সাহেব যে কথাটা বললেন সেখানে আমি একটু অ্যাড করি গল্পটা। উনি কিন্তু আমার কাছে 2018 সালে এসেছিলেন। এসে উনি বলেছেন যে আমি একটা কাজ করতে চাই, আমি একটা গ্রিন ফ্যাক্টরি করতে চাই, জুট নিয়ে কাজ করতে চাই, এবং ফ্যাক্টরিটা আমার জন্য গ্রিন হয়। তো তখন একদম নতুন, উনি মাত্র শুরু করেছেন, কি হবে উনি জানতেন না, কিন্তু স্বপ্নটা কিন্তু তিনি তখন থেকে দেখছেন। কেমন? তো আমি অনেক আনন্দিত যে উনি আবার এখন যখন তার সময় হয়েছে, নতুন বিল্ডিং করবার সামর্থ্য হয়েছে, ব্যবসায়িক প্রসার হয়েছে, তখন উনি আবার এই কথাটা ভুলে যাননি। কি হয়, আমরা অনেক সময় সফলতা পেলে আমাদের কমিটমেন্টগুলো ভুলে যাই, উনি ভুলে যাননি। কেমন? তো সেই জন্য তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আমার দিক থেকে আমি এইটুকু বলি যে আমার যতটুকু অভিজ্ঞতা, তাতে এইটুকু এসুরেন্স তাকে আমি দিতে পারি যে গ্রিন করতে গিয়ে তার কোনো টাকা বেশি খরচ হবে না, বরঞ্চ আমি তার খরচ কমিয়ে ফেলবো। কারণ গ্রিনের সাস্টেনেবল গ্রিন হতে হবে, মানে ফাইন্যান্সটাও গ্রিন হতে হবে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু খরচ বেশি হবে না এবং প্রজেক্টটা অত্যন্ত এনার্জি এফিশিয়েন্ট হবে, ওয়াটার এফিশিয়েন্ট হবে এবং এমপ্লয়ি এফিশিয়েন্ট হবে। এমপ্লয়িরা ওখানে খুব আনন্দের সাথে ভালো একটা ইনডোর এয়ার কোয়ালিটিতে কাজ করতে পারবে। এইটা হচ্ছে আরেকটি জায়গা যে উনি মানুষের কথা ভেবে কিন্তু অনেক দূরে চলে গেছেন, যেখানকার মানুষদের এইরকম একটা সুযোগ, কাজ করবার সুযোগ উনি তৈরি করেছেন। এবং সেখান থেকেই কিন্তু আমাদের যে হ্যান্ডিক্রাফটস কিন্তু গ্রাম থেকে উঠে আসা একটা শিল্প, উনি গ্রামে গিয়ে সেটাই সেখানে করছেন। তো সেটা একটা বিরাট মানে আমাদের বলবো যে বাংলাদেশের জন্য প্রাপ্তি, এবং এটা একটা এক্সাম্পল হবে সবার জন্য যে চাইলে আমরা আসলে অনেক কিছু এরকম করতে পারি এবং করা সম্ভব। তো আমরা যদি একটুখানি আমাদের মাহিন এজাজের কাছ থেকে শুনি তার বক্তব্যটা, যে তিনি কেমন করে ভাবছেন গ্রিনটা নিয়ে। ঠিক আছে? আমি গ্রিন সম্পর্কে যতটুকু শুনছি এনাদের কাছে, আমার দেখে মনে হচ্ছে যে ইনশাল্লাহ এই জিনিসটা অনেক আগে যাবে। আর ইনার যে স্বপ্ন অনন্ত সাহেবের সাথে, ইনশাল্লাহ ওটা ভালোই আগে যাবে, প্রোগ্রেস করবে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যেহেতু আমরা চারজন বসেছি, আমাদের চিফ অ্যাডমিন, তার কাছ থেকে শুনবো উনি এই প্রজেক্টের জন্য কি করবেন। আসসালামু আলাইকুম, আমি রুবিনা ইয়াসমিন। এখানে আমি আছি সবাই কিভাবে কাজটা করে দেখার জন্য। সো আমার দিক থেকে হবে যে আমাদের টিম খুব ভালোভাবে কাজ করছে কিনা ওটা দেখা, আর প্রজেক্ট থেকে আমরা সব কিছু কালেক্ট করতে পারছি কিনা ওটাও আমাদেরকে এনশিওর করতে হবে আপনাদেরকে। তো এইভাবেই যাব, আমরা সবাই এক হয়ে কাজ করব, এতটুকুই আমাদের মানে প্রত্যাশা আর কি। তো এভাবেই আমরা এই ফ্যাক্টরিটাকে সার্টিফাইড করবো আর কি, ইনশাল্লাহ। আমরা এখন সেই মহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছি, যেখানে আমরা একটি আনুষ্ঠানিকতা করব, আমাদের যে গ্রিন বিল্ডিংয়ের ফ্রি প্রপোজাল সেটা সাইন করব এবং আমাদের যাত্রা শুরু করব। এই অবসরে বলে রাখি যে আমাদের আজকের এই যে ভিডিওগ্রাফিটা, এটা একটা পুরো গল্পের একটা প্রথম দৃশ্য আজকে আমরা তুলে নিচ্ছি, যাতে আমরা এই পুরো প্রজেক্টটা যা কিছু হবে ধরে রাখতে পারি এবং প্রজেক্টটাকে আমরা ওইভাবে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে পারি যে আমরা এইভাবে শুরু করেছি, এইভাবে এগিয়েছি এবং এইভাবে আমরা শেষ করেছি। তো সেই কাজটি আমরা করব, তারই অংশ হিসাবে আসলে আজকের এই সাইনিং সেরিমনি। তো আসুন আমরা আমাদের সাইনিংটা করি। ধন্যবাদ।